আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, পবিত্র কোরআনের এমন একটা সূরার কথা কি ভাবা যায় যা মাত্র ৮টা আয়াতে পুরো মানবজাতির গল্পটা বলে দেয়? তার সৃষ্টি, তার সর্বোচ্চ সম্ভাবনা, তার ভয়ঙ্কর পতন আর শেষে তার মুক্তির পথ। চলুন আজ আমরা সেই গভীর সূরা আত-তিন বা ডুমুরের রহস্যে ডুব দিই। সূরাটা শুরুই হচ্ছে কয়েকটা অদ্ভুত শপথ দিয়ে। ডুমুর, জলপাই, একটা পাহাড় আর একটা শহর। আপাতদৃষ্টিতে তো মনে হয় এগুলোর মধ্যে কোনো সম্পর্কই নেই। তাহলে আল্লাহ কেন এগুলোর শপথ করলেন? এর পেছনে আসলে কি গভীর অর্থ লুকিয়ে আছে? এই প্রশ্নটা দিয়ে শুরু হচ্ছে আমাদের আজকের আলোচনা। তো এই রহস্যের গভীরে যেতে হলে আমাদের আগে বুঝতে হবে এই চারটা শপথ আসলে কি বলছে। আচ্ছা, তিন আর জৈতুন, এই দুটো শব্দ নিয়ে না দুটো প্রধান চিন্তা আছে। একটা হলো এগুলো আক্ষরিক অর্থেই ডুমুর আর জলপাই ফল, কিন্তু আরেকটা ব্যাখ্যা আছে যেটা আরও অনেক গভীর আর শক্তিশালী। সেটা হলো এগুলো আসলে দুটো পবিত্র ভূমির প্রতীক, সিরিয়া এবং ফিলিস্তিন, যেগুলো এই ফলগুলোর জন্য খুব বিখ্যাত ছিল। আর দেখুন, এই ব্যাখ্যাটাই পরের শপথগুলোর সাথে কি দারুণভাবে মিলে যায়। এবার দেখুন পাজলের টুকরোগুলো কেমন একটার পর একটা মিলে যাচ্ছে। প্রথমে ফিলিস্তিন আর সিরিয়া, যেখানে হজরত ঈসা আলাইহিস সালামের মতো নবীরা এসেছিলেন। এরপর সিনাই পর্বত, যেখানে হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন। আর সবশেষে মক্কা, সেই নিরাপদ শহর যা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের স্মৃতিতে উজ্জ্বল। এগুলো তো শুধু সাধারণ কোনো জায়গা না, এগুলো হলো সেই সব জায়গা যেখানে আকাশ থেকে পৃথিবীতে আল্লাহর গাইডেন্স নেমে এসেছে। মানে আল্লাহ আসলে সেই পবিত্র জায়গাগুলোরই শপথ করছেন। এসব ভারী ভারী শপথের পর আল্লাহ একটা অসাধারণ ঘোষণা দিচ্ছেন, আর সেটা হলো মানুষ সৃষ্টির বিশেষত্ব নিয়ে। হ্যাঁ, ওই পবিত্র জায়গাগুলোর শপথের পরেই আসছে এই ঘোষণাটা। আল্লাহ বলছেন তিনি মানুষকে বানিয়েছেন আহসানি তাকওয়িম বা সর্বোত্তম কাঠামোতে। কিন্তু এই সর্বোত্তম কাঠামো এর মানেটা ঠিক কী? এই শব্দটার গভীরতাটা আসলেই অসাধারণ। দেখুন, তাকুইম শব্দটা এসেছে কওম মূল থেকে, যার মানে হলো কোনো কিছুকে একদম সোজা করা, পারফেক্ট একটা ব্যালেন্স দেওয়া। তাই আহসানি তাকুইম মানে কিন্তু শুধু দেখতে সুন্দর হওয়া না, এটা আসলে জ্ঞান, বুদ্ধি, বিবেক, ভালোমন্দ বোঝার ক্ষমতা সব মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ। বলতে পারেন একেবারে নিখুঁত আর ভারসাম্যপূর্ণ একটা সৃষ্টি। তার মানে এই যে সর্বোত্তম কাঠামো, এটা হলো সেই সর্বোচ্চ পোটেনশিয়াল যা দিয়ে প্রত্যেকটা মানুষকে তৈরি করা হয়েছে। এমনকি নবুবতের মতো সর্বোচ্চ মর্যাদাও তো এই মানবজাতি থেকেই এসেছে, তাই না? কিন্তু মানুষের গল্পটা এখানেই শেষ না। এখান থেকেই গল্পটা একটা নাটকীয় মোড় নেয়। কারণ সর্বোচ্চ চূড়ায় ওঠার ক্ষমতার সাথেই কিন্তু সবচেয়ে গভীরে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। চলুন এবার মানুষের সেই ভয়ঙ্কর পতনের দিকটা দেখি। ঠিক আহসানি তাকুইমের উল্টো ছবিটা। সর্বোচ্চ সম্মানের পরেই ঘোষণা আসছে সর্বনিম্ন স্তরে ফেলে দেওয়ার। এই আসফালা সাফিলিন, এটা আবার কি? এখানে সবচেয়ে জরুরি যে বিষয়টা বুঝতে হবে, এই পতনটা কিন্তু শারীরিক না, মানে বুড়ো হয়ে যাওয়া বা দুর্বল হয়ে পড়া সেরকম কিছু না। এটা হলো নৈতিক পতনের একদম শেষ সীমানা। যখন একজন মানুষ তার আল্লাহ প্রদত্ত বিবেক আর বুদ্ধিকে খারাপ কাজে লাগায়, তখন সে এমন একটা নিচু স্তরে নেমে যায় যা অন্য কোনো প্রাণী কল্পনাও করতে পারে। একবার শুধু ভাবুন, মানুষ কতটা নিচে নামতে পারে। একটা বাঘ তো শুধু খিদে পেলে শিকার করে, তাই না? কিন্তু মানুষ, সে তো ঘৃণা আর লোভের জন্য নিজের জাত ভাইকেই গণহারে খুন করে, পারমাণবিক বোমার মতো ভয়ঙ্কর অস্ত্র বানায়। তার এই নৈতিক পতনের যেন কোনো তলা নেই। কিন্তু ভালো খবর হলো, সবাই এই পতনের শিকার হয় না। একটা দল আছে যারা এখান থেকে বেঁচে যায়। চলুন দেখি কারা তারা। আয়াতটা একদম পরিষ্কার করে দিচ্ছে কারা সেই ভাগ্যবান দল, যারা ঈমান এনেছে আর ভালো কাজ করেছে, তারাই এই পতন থেকে সুরক্ষিত। আর তাদের জন্য অপেক্ষা করছে এমন একটা পুরস্কার যা কোনোদিনও শেষ হবে না। গাইরু মামনুন, কি সুন্দর একটা শব্দ। এর মূল মান্না, এর একটা মানে হলো কেটে ফেলা। তো গাইরু মামনুন মানে হলো এমন একটা পুরস্কার যা থেকে কোনোদিন কিছু কেটে রাখা হবে না, যা কখনো কমবেও না বা শেষও হয়ে যাবে না। সোজা কথায় অফুরন্ত একটা প্রতিদান। আর একটা মজার ব্যাপার কি জানেন? এই সূরার অনেকগুলো গুরুত্বপূর্ণ আরবি শব্দের সাথে আমাদের বাংলা ভাষার একটা দারুণ মিল আছে। যেমন ধরুন, হাসান মানে উত্তম, কায়েম মানে প্রতিষ্ঠিত, আমিন মানে নিরাপদ, আর সালেহ মানে সৎ। এই পরিচিত শব্দগুলো কিন্তু মূল আইডিয়াটা ধরতে আমাদের বেশ সাহায্য করে। মানুষের এই দুইটা সম্পূর্ণ বিপরীত যাত্রা, একদিকে সম্মানের চূড়া আর অন্যদিকে পতনের অতল গহ্বর, এটা দেখানোর পর
সূরাটি আমাদের সামনে খুব যুক্তিসঙ্গত একটা প্রশ্ন রাখে। প্রশ্নটা খুবই সহজ আর সরাসরি। যে মানুষটা আহসানের তাকুইমের মর্যাদা রাখল আর যে আসফালা সাফেলিনে ডুবে গেল, এই দুজনের শেষটা কি কখনো এক হতে পারে? সাধারণ বুদ্ধি আর ইনসাফ কি বলে? কুরআনের অন্য জায়গাতেও কিন্তু এই একই প্রশ্ন তোলা হয়েছে। ভালো আর মন্দের শেষ ফল যদি একই হয় তাহলে তো সেটা হবে চরম অবিচার, আর আল্লাহ তো সবচেয়ে বড় ন্যায় বিচারক। মানুষের এই নৈতিক উত্থান আর পতন, এত কিছু নিজের চোখে দেখার পরেও কি এমন জিনিস আছে যা তাকে বিচার দিবসকে অস্বীকার করতে বলে? এটা তো নিজের যুক্তির সাথেই একরকম প্রতারণা করা, তাই না? আর সবশেষে সূরাটি শেষ হচ্ছে এই অমোঘ প্রশ্নটা দিয়ে, এমন একটা প্রশ্ন যার উত্তর প্রত্যেকটা সুস্থ বিবেক জানে। অবশ্যই আল্লাহই তো বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক, আর তাই ভালো আর মন্দের পরিণতি যে আলাদা হবে এটাই তো তার ইনসাফের দাবি। হাদিসে আছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা পড়ার পর এই কথাগুলো বলতেন, আর এটাই হলো চূড়ান্ত স্বীকৃতি। হ্যাঁ, আল্লাহ অবশ্যই শ্রেষ্ঠ বিচারক, আর এই সত্যের উপর আমরা সবাই সাক্ষী। এই অকাট্য সত্যটাই হল সূরা আত-তিনের মূল বার্তা।